আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা রয়েছি মাথাভাঙা 2 ব্লকের চকিয়াছড়া এলাকায়। এই চকিয়াছড়া এলাকায় এই চকিয়াছড়া নদী প্রবাহমানতা নেই বললেই চলে। তবে এই নদীতেই পানি ফল বা জলসিঙ্গারা চাষ করে নতুন দিশা দেখাচ্ছে এলাকার বেশ কয়েকজন কৃষক। আমরা তাদের কাছ থেকে শুনে নেব এই জলসিঙ্গারার চাষ সম্বন্ধে। মাথাভাঙা 2 ব্লকের নিশিগঞ্জ 1 গ্রাম পঞ্চায়েতের চকিয়াছড়া নদী আজ আর আগের মতো প্রবাহমান নয়, কিন্তু এই মৃতপ্রায় নদীকেই জীবনের নতুন স্পন্দন দিয়েছেন গ্রামের কিছু উদ্যোগী কৃষক। তারা চাষ করেছেন সুস্বাদু এবং পুষ্টিকর জলসিঙ্গারা, যা স্থানীয় ও শহরের বাজারে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। কালচে ও লালচে রঙের ত্রিভুজাকৃতির এই ফলের শেকড় থাকে কাদামাটির গভীরে, আর জলের উপরে ভাসে এর সবুজ পাতা। চকিয়াছড়া গ্রামের ইন্দ্রজিৎ সরকার, সুভাষ সরকার এবং ছানা সরকার এই ফল চাষের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে উদ্যোগ আর পরিশ্রম দিয়ে অপ্রচলিত চাষকে লাভজনক করা যায়। তাদের উৎপাদিত জলসিঙ্গারা স্থানীয় বাজার ছাড়াও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দোকানগুলিতে ক্রমশ চাহিদা বাড়াচ্ছে। চকিয়াছড়ার ইন্দ্রজিৎ সরকার বলেন, চাষে পরিশ্রম অনেক, শীতেও বুক জল নেমে গাছের পরিচর্যা করতে হয়। তবে বাজার দর সবসময় অনুকূল না থাকায় আয় নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। স্থানীয় কৃষকেরা যেটা জানাচ্ছে, এই ফল ত্রিভুজাকৃতির হলেও এই ফল খুবই সুস্বাদু এবং রসালো। এই ফলের চাহিদা বাজারে বেশ রয়েছে। তারা এই ফল চাষ করে বেশ স্বাবলম্বী হয়েছে। বিশেষজ্ঞদের মতে পানি ফল বা জলসিঙ্গারা চাষে রয়েছে প্রাচীন ইতিহাস। প্রায় 3000 বছর আগে চীনে এর চাষ শুরু হয়েছিল। মে মাসে চাষের প্রস্তুতি শুরু হয়, আর বর্ষার বৃষ্টিতে জলাশয় ভরলে চারাগুলি রোপণ করা হয়। বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষিত পুরনো ফল থেকে নতুন চারা জন্মায়, যা পরে রোপণ করা হয়। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও অনন্য এই ফল। এতে শর্করা, ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার ও ম্যাঙ্গানিজ রয়েছে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হজম শক্তি বাড়ায় এবং লিভার সুস্থ রাখতে সহায়ক। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি উপযোগী। স্থানীয়রা যেটা জানাচ্ছে, এই চাষে মেলে না কোনো সরকারি সাহায্য। তবে এ বিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি জানিয়েছেন যে এই নদীতে বর্তমানে সেরকম ভাবে মাছ চাষ হয় না। তাই এই যে জলসিঙ্গারা বা পানি ফল যারা চাষ করছে, তারা যাতে সরকারি কোনো সুযোগ সুবিধা পায়, এ ব্যাপারে তিনি কৃষি দপ্তর এর সঙ্গে তিনি কথা বলবেন। যদিও এই চাষে সাফল্য এসেছে স্থানীয় কৃষকদের, কৃষকরা কৃষি দপ্তরের সহায়তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পঞ্চায়েত প্রধান রজনীকান্ত বড়ুয়া বলেন, চকিয়াছড়া নদীর নাব্যতা কমায় মাছ চাষ প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু জলসিঙ্গারা চাষে কৃষকদের সাফল্য আশাব্যঞ্জক। কৃষকদের জন্য সরকারি সুবিধা ব্যবস্থা করতে আমরা উদ্যোগ নেব। নিশিগঞ্জের চকিয়াছড়া ও পতনেরছড়া নদীতে জলসিঙ্গারার চাষ শুধু কৃষকদের আয়ের নতুন পথ খুলে দেয়নি, বরং মৃতপ্রায় জলাশয়কে জীবন ফিরিয়ে দিয়েছে। গ্রামের উদ্যোগী কৃষকেরা প্রমাণ করেছেন সংকটের মধ্যেও নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। জলসিঙ্গারার এই সাফল্যের গল্প যেন অনেকের জন্যই প্রেরণার উৎস হয়ে উঠেছে। এখানে সুকুমার আছে, সুভাষ আছে, ছানা আছে। ওই যে ওটা তো পতনেরছড়া না, কিচ্ছু পাইনি আমি। তাহলে আজই তো পাইনি। একজন আসছিল কয়েক বছর আগে, ইনি আইসা খালি ছবি টিভি উঠাই নিয়ে গেছে, পরে বলছে তোমাদেরকে ব্যবস্থা করবো। আজ অব্দি ব্যবস্থা না। জল আর বালি আমাদের এটার মধ্যে যে নিরাইতে হয়, ওষুধ দিতে হয়, সার দিতে হয়, তারপরে ফল যখন আসে তখন উঠাইতে হয়। লক্ষ্মী পুজোর মধ্যে দামটা একটু বেশি। এই যে লক্ষ্মী পুজোর মধ্যে শুরু হয়, আর এই ধরো এক মাস শেষ বছর তো হবেই। বছর পরিশ্রম করতে হয়। কিরকম? জ্যৈষ্ঠী মাসে কাটতে হয়। জ্যৈষ্ঠী আসা, শ্রাবণ, ভাদ্র থেকে ফল আসা শুরু করে। ভাদ্র, আশ্বিন, এই কার্তিক। আমরা তো বর্তমানে মাথাভাঙা, কোচবিহার, আলিপুর, বীরপাড়া, গোয়ারকাটা, বানারহাট, মাদারি এসব আমরা পাইকারি 30-35 কেজি। আর লক্ষ্মী পূজার মধ্যে বেশি পেয়েছিলাম। অত্যন্ত রসালো এবং সুস্বাদু হওয়ার ফলে বাজারে এই ফলের চাহিদা যথেষ্ট রয়েছে।
কৃষকরা যেটা জানায়, এই চাষ করে তাদের মোটামুটি লাভ হয়, তবে এই চাষে কোনো সরকারি কোনো সাহায্য মেলে না। তবুও এই এলাকায় এই পানি ফল বা জল সিঙ্গারা চাষ করে একটি বিকল্প চাষে দিশা দেখাচ্ছে এই এলাকারই কয়েকজন স্থানীয় বাসিন্দা, যা সত্যি সম্ভব